দাঁড়া, একটু সাইকেলটা নিয়ে আসি। বাড়ির ভেতর থেকে সাইকেলটা বের করলো চয়ন। সোহম এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে সাইকেল নিয়ে। অন্যদিনের চেয়ে সোহমকে একটু আলাদা লাগছে, কেমন যেন অদ্ভুত রকম চুপচাপ হয়ে রয়েছে। যাই হোক, চল যাই। সাইকেল ঘুরিয়ে পেছনের রাস্তা ধরে। এই দিক দিয়ে যেতে হবে, শর্টকাট। বলছি সোহম, তোর বাড়ির কাজ শেষ সরলগুলো? সোহম উত্তর দিল না। একটু এগোতেই চারিদিক অন্ধকার, এদিকে লোডশেডিং সম্ভবত। এই কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, তাই এখনো রাস্তার মাঝে গর্তে জল জমে আছে। রাস্তার পাশের বাড়িগুলোর দালানে হ্যারিকেনের আলোয় চলছে আড্ডা আর চা খাওয়া। রাস্তার সামনে থেকে একটা আগুনের ফুলকি আসছিল, সেটা যে ঘটি গরমওয়ালার ঝুড়িতে রাখা ল্যাম্পটি সেটা বুঝতে অসুবিধা হলো না। একটু দূরে মন্দিরে সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছে। বাইরের বটগাছের শিকড়ের আড়াল থেকে মন্দিরের ভেতরের প্রদীপটার আলো দেখতে পেল চয়ন। সাইকেল থেকেই প্রণাম করল সে। সোহম একটা অন্ধকার গলির সামনে দাঁড়িয়ে বলল, এখান থেকে সোজা চলে যেতে হবে। এই বলে চলে গেল। চয়নও তাই করল। ঢালু গড়ান রাস্তা, রাস্তার ধারে ধারে জল জমে রয়েছে। তার পাশে পুকুর, ঝিঝি পোকা আর ব্যাঙের কোলাহল শোনা যায়। দু এক সময় মাছের জল ঝাপটানোর শব্দ শোনা যায়। পুকুর পেরিয়ে এলে একটু দূরে একটা চার্চ দেখা যায়। চার্চের মাথায় থাকা ক্রসটা অন্ধকারে ভালোই দৃশ্যমান। সোজা গিয়ে ডান দিকে গেলে ইটের রাস্তা, তার পাশের ঝোপঝাড়ে অন্ধকারটা বেশ জমাট বেঁধেছে। রাস্তার আশেপাশে অসংখ্য নাম না জানা গাছ, আর তারই মধ্য থেকে হঠাৎ একদল বাদুড় উড়ে গেল চয়নের মাথার ওপর দিয়ে। আর একটু হলে চিৎকার করে উঠত চয়ন। যাই হোক, রাস্তার ধারের প্রকাণ্ড গাছগুলোর পাতায় থাকা জলের ফোঁটাগুলো হাওয়ার দাপটে তাদের গায়ে পড়তে থাকে। বৃষ্টি পড়ছে নাকি সোহম? না, গাছের জল। একটু দূরে ঝোপের আড়ালে জোনাকির ঝাঁক দেখা গেল এবং বাতাসে একটা সুগন্ধে চারিপাশ আমোদিত করে তুলেছে। চয়ন দাঁড়িয়ে দেখছিল, সোহম এসে তাড়া দিতে লাগলো। তাড়াতাড়ি চল, রাত হয়ে যাবে। বহুদূর থেকে রাখালের বাঁশির সুন্দর সুর শোনা যাচ্ছে। বেশ মনোরম পরিবেশ, তাই নয় কি? যাই হোক, বহু কষ্টে এগোতে হলো, নইলে রাত হয়ে যাবে যে। দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস আসছিল, ঝড় আসছে সম্ভবত। সামনে গঙ্গার ঘাট, গঙ্গার পাড়ে কয়েকজন বসে গল্প করছিল। আর কত দূর? এই তো এসে গেছি সামনে, বলল সোহম। রাস্তার প্রান্তে একটা বহুদিনের পুরনো বাড়ি, ইংরেজ আমলের সম্ভবত। ভগ্নদশা, অন্ধকার জমাট বেঁধে রয়েছে। বাড়িটার পাশ কাটিয়ে সোজা রাস্তা, এবার পিচের রাস্তা, শুধুই নামেই রাস্তা। ভগ্নদশা, আর মাঝে মধ্যে বড় গর্ত, তাতে বৃষ্টির জলে ভর্তি। দুপাশে বড় বড় গাছ আর ঝোপ জঙ্গলের মাঝে মাঝে শিয়ালের কোরাস শোনা যাচ্ছিল। একটু এগোতেই প্রচণ্ড জলের শব্দ এখানে। চয়নের ভয় করতে লাগলো। বাড়ি ফিরে যাবে নাকি আজ, তাই ভাবছিল। কিন্তু রাস্তাও তো চেনে না সে। নিরুপায় হয়ে সোহমকে অনুসরণ করতে লাগলো সে। সোহম সোজা গিয়ে বাঁদিকের রাস্তায় ঢুকে গেল। চয়নও তাই করল। রাস্তার বাঁদিকে খুব একটা বড় কোয়ার্টার বা ফ্যাক্টরি, সম্ভবত সবই পরিত্যক্ত আর ভগ্নদশা। আকাশে চাঁদের কোনো হদিস নেই। তাহলে আজ অমাবস্যা সম্ভবত। চয়ন এতক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। হাঁপিয়ে উঠে সোহমকে জিজ্ঞেস করে, আর কত দূর? সোহম এর কোনো উত্তর দিল না। চয়ন বিরক্তিতে চিৎকার করতে যাবে, এমন সময় পেছন ঘুরে দেখে কোথাও কেউ নেই। শুধু রয়েছে আবছা কুয়াশা আর নিস্তব্ধতা। ঘাবড়ে গিয়ে সোহমের নাম ধরে চিৎকার করছিল চয়ন, কিন্তু তার চিৎকার দুবার প্রতিফলিত হয়ে স্তব্ধ হয়ে যায়। বড় বড় পরিত্যক্ত ফ্যাক্টরির রাস্তায় সাইকেল নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছে একটা প্রাণী। অন্ধকারে আবছা দেখা গেল কে যেন ফ্যাক্টরির সামনে চাদর গায়ে বসে রয়েছে। নিরুপায় হয়ে চয়ন তার দিকে ধাবিত হয়। খানিকটা কাছে গেলে চয়ন বুঝতে পারে যে লোকটা আস্তে আস্তে কাঁপছিল, ঠান্ডায় সম্ভবত। হকে যাক, তার কি। কথা বলার আগেই হঠাৎ এক বিদ্যুৎ ঝলকে লোকটার মুখটা দেখা গেল। হাত পোড়া মুখে নীল ওই চোখ কি জ্যান্ত মানুষের।
চয়নের বুকের রক্ত ছলকে ওঠে। অন্ধকারে লোকটা দাঁড়িয়ে পড়ল তা বোঝা গেল। আস্তে আস্তে চয়নের দিকে এগোতে লাগলো সে। চয়ন যেন আটকে গেছে ওখানে। হঠাৎ এক বিদ্যুতের ঝলকে চয়নের সব আচ্ছন্ন ভাব ফিরে আসে। সাইকেল ঘুরিয়ে প্রাণপণে পালায়। লোকটা পিছু করছে নাকি তাও জানে না, কারণ সে আর পিছু ফিরে তাকায়নি। নিজের সব শক্তি দিয়ে, গায়ের সর্বশক্তি দিয়ে যত জোরে সম্ভব সাইকেল চালাতে লাগলো। চালাতে চালাতে কান গরম হয়ে উঠেছে। এবার থামতে হবে কোথাও। দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস বইছে। ঝড় হবে মনে হয়। ভয়ে গলা শুকিয়ে এসেছে চয়নের। তাও সাইকেল চালাতে থাকে সে। অনেকক্ষণ বাদে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। রাস্তার পাশের বাঁশবাগান থেকে এক চিলতে আলো দেখা গেল, যেটি আসছিল রাস্তার ধারের একটি ছোট্ট শিব মন্দির থেকে, যা এত হাওয়ার দাপটেও নিভে যায়নি। সেটাই অবাক করার বিষয়। চয়ন মন্দিরের সামনে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে যা দেখছে তাকে সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন। রাত অনেক হয়েছে মনে হয়। বাড়ির লোক কি করছে কে জানে। হয়তো এতক্ষণে পুলিশের কাছে খবর চলে গেছে নিখোঁজ হবার। এটা কি একটা দুঃস্বপ্ন? অচেনা জায়গায় রাতের বেলায় নিঝুম অন্ধকারে ঝড়ের মধ্যে একটা মন্দিরের সামনে আলোর উৎসের জন্য দাঁড়িয়ে থাকা কি ভালো কথা? নিজেকে যেন অসহায় কোনো প্রাণীর মতো লাগতে লাগলো। খিদে পেয়েছে, মাথায় কিছু আসছে না, কিন্তু প্রদীপের দিকে চোখ যেতেই সব পরিষ্কার হয়ে গেল। প্রদীপ জ্বলছে মানে এখানে কেউ থাকে। তাছাড়া এই জঙ্গলের মধ্যে আর কেই বা প্রদীপ জ্বালাবে? বৃষ্টি এখনো ফোঁটা ফোঁটা পড়ছে। এবারে হাওয়া বইতে শুরু করে জোরে। বাঁশগুলোর ঠক ঠক আওয়াজ হতে থাকে। চয়ন মন্দিরে নমস্কার ঠুকে বেরিয়ে পড়ে লোকালয়ের খোঁজে। তাতে বাড়ি যাওয়ার রাস্তা বা আজকের রাত কাটাবার ব্যবস্থা তো করা যাবে। এই অন্ধকারে বাঁশবনে দাঁড়িয়ে থাকার চেয়ে লক্ষ গুণে ভালো। মাথার উপর দিয়ে একটা পেঁচা ডাক দিয়ে চলে গেল। গাটা কেমন ছমছম করে উঠল। রাস্তা ফাঁকা, হালকা বৃষ্টি পড়ছে, চারিদিক নিঝুম অন্ধকার, কিন্তু এর মধ্য থেকেও শেয়ালের কোরাস শোনা যাচ্ছিল। কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল যে সেই লোকটা এখনো তাকে অনুসরণ করে যাচ্ছে। কিন্তু সে পেছন ফিরে তাকায়নি। একটু দূরে যেতেই বাঁশবনের ফাঁক দিয়ে এক টুকরো হলুদ আলো দেখে যেন জীবন ফিরে পেল সে। অন্ধকারে আর কোনো কিছু না ভেবে সোজা আলোর উৎসের দিকে ধাবিত হলো। বাঁশবনের মধ্যে দিয়ে সরু কাঁচা রাস্তা দেখে মনে হলো যেন বহুদিন এখানে কোনো মানুষের পা পড়েনি, শুধু বাদুর আর চামচিকের আনাগোনা। অনেকক্ষণ হাঁটার পর একটা কুড়ে ঘর দেখা গেল। দালান রাখা হারিকেনটাই সেই হলুদ আলোর উৎস। ঘরের ছাউনি, ঘরের বাইরে হারিকেন জ্বলা সত্ত্বেও ঘরের ভেতর গাঢ় অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে। ঘরটার পাশে একটা পুকুর, পুকুরে পানা ভর্তি আর মাছের আষ্টে গন্ধ। চয়ন বাড়ির সামনে গিয়ে ডাকতে লাগলো। শূন্যতা ছাড়া আর কেউ সাড়া দিল না। কোথাও কেউ নেই। চয়ন কেউ নেই দেখে সাইকেলটা একপাশে রেখে দালানে গিয়ে বসে। এতক্ষণে বাইরে হালকা বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। সামনের ঝোপে একদল জোনাকি হালকা সবুজ রং ছড়িয়ে আছে। ঝিঝি পোকার কোলাহল শোনা যাচ্ছে। হ্যারিকেনের আবছা আলোয় আশেপাশের পরিবেশটা বেশ ভালোই লাগছিল চয়নের। মনে পড়ছিল সেই ছোটবেলায় ঝড় বৃষ্টির সময় লোডশেডিং হলে হ্যারিকেনের মৃদু আলোয় জানালার পাশে বসে থেকে ঠান্ডা বাতাস উপভোগ করার দিনগুলো। তার মা তার কাছে ভূতের গল্প শোনাতো। সত্যি অনেক বছর পর এই কথাগুলো মনে পড়ল চয়নের। কারণ এখনকার দিনে সাইক্লোন এলেও কোনোদিন কারেন্ট যায় না, আর অপ্রয়োজনীয়ভাবে সমস্ত জায়গায় 10 হাত দূরে দূরে বসানো বিদ্যুতের লাইট পোস্টগুলো কোনোদিন এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ করে দেয়নি। সত্যি আজকাল সমাজ ব্যবস্থা আজকের শিক্ষা ব্যবস্থার মতো হয়ে গেছে। ধরে বেঁধে সবাইকে এক জিনিস মুখস্থ করানো যদি শিক্ষা হয়, তাহলে আমি চিরজীবন অশিক্ষিত হয়ে যাব। ছেপে পরীক্ষার খাতায় টোকার প্রতিযোগিতায় চক্করে শিক্ষার্থীদের সৃজনশীলতাটা কোথায় যেন হারিয়ে যায়। আর লোকে বলতে থাকে, এখনকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ জন্মায় না কেন? কে জানে, হয়তো এখনকার জীবনানন্দ বা রবীন্দ্রনাথ কোথাও বসে তাদের পড়া মুখস্থ করে চলেছে।
তাদেরও তো সমাজে শিক্ষিত পদবিটা অর্জন করতে হবে, নইলে সমাজ তাদের মানবে কি করে? এইসব ভাবতে ভাবতে চয়ন নিজের কথা ভুলে গিয়েছিল। তার অচৈতন্য ভাব কাটল পেছনে কারো আবির্ভাব অনুভব করে। পেছনে তাকাতেই ভারী গলায় কেউ ঘরটার ভেতর থেকে বলে উঠল, এই নাও গামছা, মাথাটা ভালো করে মুছে নাও, নইলে ঠান্ডা লাগবে। একটু চমকে উঠে দাঁড়ায় চয়ন। লোকটির হাত থেকে গামছাটা নিয়ে মাথা মুছে ফেলে। চয়ন বলল, আমি ডাকলাম, কেউ সাড়া দিল না বলে এই দালানে এসে একটু বসলাম। হ্যাঁ, আমি তখন ঘুমাচ্ছিলাম, তাই শুনতে পাইনি বাবু। তোমাকে আমি দালানে বসে থাকতে দেখে গামছাখানি নিয়ে এলাম। আচ্ছা, আগে ভেতরে এসো, তারপর কথা হবে ক্ষণ। ঘরের ভেতর ঢুকতেই কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। অনেক দিন ধরে কোনো ঘর বন্ধ থাকলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন। আর একটা জিনিস নজরে পড়ল, যে ঘরের ভেতরে আসবাবপত্র তেমন কিছু নেই। ঘরের এক কোণে একটা চৌকি, আর ঘরের দেয়ালে ঝুলন্ত হুঁকো ছাড়া আর কিছু নজরে পড়ল না। লোকটা দালান থেকে হ্যারিকেনটা নিয়ে মাঝে রেখে ভেতরে কোথায় চলে গেল। খানিক্ষণ বাদে লোকটা এক বাটি মুড়ি, কাঁচা লঙ্কা, চা আর গরম আলুর চপ দিল খেতে। তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর কথা বলবো। ঝড় জলের মধ্যে এমন খাবার কেউ ছাড়ে? লোকটা একটু তফাতে বসে হুঁকো টানতে লাগলো। এতক্ষণে লোকটার মুখটা হ্যারিকেনের হালকা আলোয় দৃশ্যমান হলো। মাথায় চুল নেই বললেই চলে, কিন্তু মুখে গোঁফ দাড়ি ভর্তি। এতই পুরো মুখটা দেখা যায় না। পরনে হাত কাটা ফতুয়া আর লুঙ্গি। লোকটা হুঁকোটা একটা লম্বা টান দিয়ে বলল, আচ্ছা, তোমার নামটা জানা হলো না। আমার নাম চয়ন। আমার একটা বন্ধুর সাথে খেলতে যাচ্ছিলাম, পথে হারিয়ে এখানে আসা। এত রাতে কি খেলতে যাও? লুকোচুরি? সাইকেলে করে? আজকালকার ছেলেরা কি সব খেলা খেলে কিছুই বুঝি না বাবু। আরে এই দেখো, আমার নামটাই বলা হলো না যে। আমার নাম নাসির আলী, এখানেই থাকি, এই পাশের ফ্যাক্টরিতেই কাজ করি। কিছুক্ষণ নিস্তব্ধ বাইরে থেকে আসা ঝিঁঝি পোকার ডাক যেন তীব্র হয়ে উঠল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতপুকুর। আজ যা ঝড় উঠেছে, আজকে তোমাকে আর বাড়ি ফিরতে হবে না। কালকে যেও, আজকে এখানেই থেকে যাও। কিছু অসুবিধা হলে বলো, বুঝতেই পারছো গরিবের ঘর, একটু অসুবিধা তো হবেই। না না কাকু, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ বাদে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ পড়ল। এই রে, রাত 10টা বাজে। এতক্ষণে বোধহয় পাড়ার লোক জড়ো হয়ে গেছে বাড়ির সামনে। দূর হোক গে, যাক। না, এই ভেবে আর লাভ নেই, কাল দেখা যাবে খন। বাড়ির বাইরে পাতার ওপর বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, তার সাথে ব্যাঙের কোলাহল আর ঝিঁঝি পোকা তো আছেই। হাওয়ায় ঝুলন্ত বাঁশ গাছের মর্মর আওয়াজ আর খটর খটর শব্দ। তার উপর থেকে বাড়ির কাছ দিয়ে একটা পেঁচা ডাকতে শুরু করলো। রাত গভীর, কিন্তু ঘুম আসছে না। অচেনা জায়গা সম্ভবত। হ্যারিকেনের কাঁচে কালি পড়ে গেছে অনেকক্ষণ হলো প্রায়। আলো প্রায় নিভে এসেছে। লোকটা দেয়ালের কাছে বসে ঝিমোচ্ছে। কিন্তু এ কি, লোকটার দাঁতগুলো এমন অস্বাভাবিক কেন? হ্যারিকেনের আলোর তীব্রতা কমার সাথে সাথে লোকটাকে অস্বাভাবিক লাগতে শুরু করলো। হে ভগবান, এ কোথায় এসে পড়েছি আমি? ঝড় জলের রাতে এমন অচেনা একটা জায়গায় একজনের বাড়ি, যার যার পরিচয় জানি না, এবং যে ভীষণ ভয়ঙ্কর দেখতে। বৃষ্টি এখনো পড়ছে। হ্যারিকেনের আলো প্রায় বুঝে এসেছে। ব্যাপারটা ভালো ঠেকছে না। লোকটা ঘুমিয়ে পড়েছে। এখনই সময়। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে দরজার দিকে অগ্রসর হলাম প্রায় নিঃশব্দে। বাইরে বেরিয়ে এলাম। সাইকেলটার তালা খোলার আওয়াজে লোকটা চেঁচিয়ে ওঠে, ধর ধর, পালালো পালালো, ধর ধর।
সাইকেলটা নিয়ে ঝড়ের গতিতে ছুটলাম। গায়ে যত জোর ছিল সব লাগিয়ে চললাম। বুঝতে পারলাম আমার পেছনে কেউ আমাকে অনুসরণ করছে। পেছন থেকে কারো দৌড়ে আসার ধূপধাপ শব্দ কানে আসছে। তাও পেছনে তাকাইনি, শুধু সাইকেল নিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। অনেকক্ষণ যাবত সামনে দিয়ে কারোর ভারী গলার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম অন্ধকারকে কেটে কেউ যেন এগিয়ে আসছে। হাত দেখাতে দেখাতে কাছে আসতেই আমার সাইকেলের হ্যান্ডেল ধরে বলে, এত রাতে এখানে একা ঘুরছো কেন? মানে হারিয়ে গিয়েছিলাম। রাত 11:30টার সময় ডানলবে একা একা ঘুরছো, এর মানে জানো কি হতে পারে? তোমার ভাগ্য খুব ভালো যে বেঁচে গেছো, নইলে এমন খাবার ওরা ছাড়বে? লোকটা কি বকছে কিছুই বুঝলাম না। মাতাল নয় তো? শেষে যদি আবার এও তাড়া করে? ধুর, কি সব ভাবছি। লোকটা একটা বিড়ি জ্বালিয়ে টেনে বলল, তোমার বাড়ি কোথায়? কত দূর? আমি বললাম, 7 পুকুর। আমার সাথে চলো, তোমায় পৌঁছে দিয়ে বাড়ি যাই। সাইকেলটাও তুলে নাও ওই রিকশায়। সাইকেলটা রিকশায় তুলে বসলাম। লোকটা দেখলাম রিকশায় লাগানো প্লাস্টিক দিয়ে ঢেকে দিল। তখন হালকা বৃষ্টি পড়ছিল। লোকটি দেখলাম রিকশার সিটে উঠতে যাবে। অন্ধকার চারিদিকে খাঁ খাঁ করছে। এর মধ্যে থেকেই রিকশা এগোলো। রিকশায় লাগানো ডায়নামোর জন্য সামনের ছোট্ট ডুমটা মৃদু জ্বলছে হেডলাইটের মতো। চরণ হাত দিয়ে বাইরে থেকে আসা বৃষ্টির ছাঁটগুলোকে আটকানোর ব্যর্থ চেষ্টা করে চলেছে। অন্ধকারের মধ্যেই লোকটা বলে উঠল, এখানে কটার সময় এসেছিলে? 7টা 7:30 নাগাদ হবে। এখন বাজছে রাত 11:30। কোথায় ছিলে এতক্ষণ? এখানকার ফ্যাক্টরিতে কাজ করে একটা লোক, তার বাড়িতে। কোন ফ্যাক্টরি? ওইখানে কাছেই, যেখান থেকে আসছিলাম। ওটা ডানলব ফ্যাক্টরি, আর ওটা আজ থেকে 15 বছর আগে বন্ধ হয়ে গেছে। জানি না কার বাড়ি ছিলে। কথাগুলো শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেল। কোনো কথা বললাম না। অন্ধকারে এই অকল্পনীয় নীরবতায় রাস্তার শুধু দুটি প্রাণী রিকশায় প্যাডেলের আওয়াজ ছাড়া আর কোথাও কোনো শব্দ শোনা যাচ্ছে না। বৃষ্টিটা জোরে নামলো। তার মধ্যে লোকটা বলল, প্লাস্টিকটা ভালো করে নাও। তাই করলাম, কিন্তু ততক্ষণে পুরোটাই ভিজে গেছি। আর থেকে লাভ কি? বৃষ্টির সাথে চলছে তীব্র হাওয়া। মনে হচ্ছে এই উল্টে যাবে রিকশা, কিন্তু হাওয়ার সাথে একেবারে লড়াই করে এগিয়ে চলেছে রিকশা। অনেকক্ষণ পর রিকশাটা একটা গাছতলার নিচে আসলেই কারোর বাঁচ খাই গলার আওয়াজ শোনা গেল। রোকো রোকো। রিকশা চালক এই শুনে দুগুণ জোরে চালালো। আমি হতবাক, যেন রিকশাওয়ালার মনে কোনো পুরনো আতঙ্ক জেগে উঠেছে। কিছু দূর যেতে রিকশা চালক স্বাভাবিক হলো। আমি বললাম, ওই লোকটা কে ফেলে এলেছে? লোকটা খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, তোমার ওকে মানুষ মনে হয়? এত রাতে কেউ ওই ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকবে? রাতের বেলায় এটি হলো সমস্যা বাবু। কে মানুষ, কে অন্য কিছু বোঝাই যায় না। লোকটা হঠাৎ সামনের দিকে তাকাতেই চুপ হয়ে গেল। রিকশা থামিয়ে দিল। প্লাস্টিক দিয়ে উঁকি মেরে দেখতে পেলাম সামনে অনেক ঝোপ জঙ্গল। তাতে অন্ধকারে জমাট বেঁধে রয়েছে। তার মধ্যে থেকে একটা মন্দিরের চূড়া উঁকি মারছে, আর জোরে জল পড়ার শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর রিকশাটা এগোলো। আমি বললাম, ওখানে দাঁড়িয়েছিলেন কেন? ভাবছিলাম ফিরে অন্য পথে যাব কিনা, কারণ রাস্তাটা ভালো না। অনেক আগে এখানে মরা। কিছু না বলতে গিয়ে থেমে গেল। বাবু, আমি যখন বলবো চোখ বন্ধ করে কোনো লোহার জিনিস ধরে রেখো। বৃষ্টি তখন প্রায় থেমে গেছে। সামনের কদম ফুলের গাছটায় বাদুরগুলো উড়ে বেড়াচ্ছে। ভেজা অরণ্যের মধ্য দিয়ে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তখনই আমার কানের পাশ থেকে কি যেন বেরিয়ে গেল, যা দেখে গা ছমছম করে উঠল। বাবু, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। চোখ ভয়ে আপনা থেকেই বন্ধ হয়ে গিয়েছিল। কানে আসছে শুধু জলের শব্দ। কিছুক্ষণ পরে লোকটি চোখ খুলতে বলল। চোখ খুলে দেখলাম মন্দির পেরিয়ে চলে এসেছি। এখন শুধু সোজা রাস্তা আর জমাট অন্ধকার। আচ্ছা কাকু, ওটা কি বেরিয়ে গেল কানের পাশ থেকে? হাওয়া, বাতাস। রাত বিরেতে এসব নিয়ে কথা বলো না। হাওয়া বাতাস, সেটা আবার কি? এই প্রথম শুনল চরণ। এখানে তো ঠান্ডা কেন কাকু? গঙ্গার পার, ঠান্ডা তো হবেই। আর এত রাতে এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। বাহ। খানিকটা দূরে এলাম। সামনে ধান ক্ষেত, আখের ক্ষেত। ভেতর থেকে কিছু দেখা যায় না।
সামনে একটা ছোট মন্দির, সম্ভবত শিব মন্দির। দুহাত জুড়ে বাবা মহাদেবের নামে প্রণাম করলাম। আজকে যা যা দেখেছি তা থেকে ফিরে আসতে সপ্তাহখানেক লাগতে পারে। অন্ধকার পেরিয়ে এসে অবশেষে চয়নের চেনা পথ নজরে এলো। চয়ন যেন হারানো সোনা খুঁজে পেয়েছে। তার কোনোদিন বাড়ির রাস্তায় এসে এত খুশি লাগেনি। বাড়ির সামনে আসতেই বাড়ির সামনের পাড়া প্রতিবেশীদের ভিড়। রিক্সা সামনে আসতেই চয়নের মা আর পাড়ার লোক মিলে চয়নকে রিক্সা থেকে বাড়িতে নিয়ে যায়। চয়নের বাবা রিক্সা চালকের সঙ্গে কথা বলতে থাকে। কোথায় পেলেন একে? লোকটি বলল, আর বলবেন না বাবু, ডানলবের কাছে একটা দরকারি কাজে গিয়েছিলাম। ফিরতে অনেক রাত হলো। আসার সময় দেখি কে যেন অন্ধকারে সাইকেল চালাচ্ছে। এত রাতে ডানলব থেকে ফিরছিলাম বাবু। জিজ্ঞাসা করলে বলল হারিয়ে গিয়েছিল। কোথায় ছিলে জিজ্ঞেস করলে বলল ফ্যাক্টরিতে কাজ করে এক লোকের বাড়িতে। এখন আপনি বলুন, ডানলব ফ্যাক্টরি কত বছর আগে বন্ধ হয়ে গেছে। আমি জানি না কোথায় ছিল বাবু। সব শুনে মাথায় হাত পড়ল চয়নের বাবার। লোকটির ভাড়া মিটিয়ে দিয়ে বাড়িতে ঢুকলেন। প্রতিবেশীরাও তখন যে যার বাড়িতে চলে গেছে। চয়নের বাবা বললেন, কোথায় ছিলে এতক্ষণ? খেলতে গিয়েছিলাম। সোহম ডাকতে এসেছিল, একসাথে গিয়েছিলাম অনেকটা দূরে। তারপর ও কোথায় চলে গেল, আমি হারিয়ে গিয়েছিলাম। সব শুনে চয়নের বাবা বলল, আচ্ছা দাঁড়াও, বলে ঘরের কোণে রাখা টেলিফোনের দিকে ধাবিত হলো। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, সোহমের আজ বিকেল থেকে জ্বর। ও কোথাও বেরোয়নি আজ। সেদিন অনেক ঝামেলার পর চয়নের রাতের বেলা কোথাও যাওয়া বন্ধ হয়ে গেল। আর বন্ধ না হলেও রাতের বেলা বেরোনোর সাহস তার চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল। এই ছিল ঘটনা। আমি জানি না কেমন লাগলো। কোনো ভূমিকাই তিনি লেখেননি, ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনালাম। এখন ভালো মন্দ বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণ আপনাদের উপর, আপনাদের ব্যাপার। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। অবশ্যই পরবর্তী যে ঘটনাটি, সেই ঘটনাটি এমন ঘটনা যে ঘটনাটি আপনাদের কাছে অনেক বেশি জনপ্রিয় একটি ঘটনা, যেটা হয়তো স্বাধীন মিউজিক অ্যাপে বা অন্য কোথাও প্রচারিত হয়েছিল, আপনারা শুনেছেন বা শোনেননি, বা আবারও হয়তো শুনতে চান। চলুন কথা না বাড়িয়ে চলে যাই সেই ঘটনায়। তার আগে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। কথা না বাড়িয়ে চলে যাব আমাদের প্রথম ঘটনায়। তার আগে জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। চলুন আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সবার অতি প্রিয় ভূত.com-এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। আজ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন কিছু নিয়ে। আপনাদের সবার ভালোবাসা পেয়ে মিরাজ ভাইয়ের কালো অধ্যায়ের পর এবার মোয়াজ্জেম হুজুরের জবানে নতুন অধ্যায় ঘটনাটি নিয়ে ফিরে এসেছি আপনাদের সামনে। শুরুতেই বলে রাখি, এটি একটি বড় ঘটনা, সুতরাং যারা বড় ঘটনা শুনতে চান না তাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকের ঘটনাটি আমি কার কাছ থেকে শুনেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। তাহলে চলুন শুনে আসি কিভাবে ঘটনাটি আমি আমার ঝুলিতে সংগ্রহ করলাম। মিরাজ ভাইয়ের কালো অধ্যায় পর্বটি শেষ করার পর মোয়াজ্জেম হুজুর কি বলেছিলেন সিম্ফনি সাহেবের বিষয়ে মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি। উনি বলেছিলেন, আমি বলবেন, আশা করি উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। এবার আপনাকে বলি সিম্ফনি সাহেবের জীবনের সেই ঘটনা, মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনাটি কাশফি ফরিদি, ডাকনাম সিম্ফনি সাহেবের জবানে বলার চেষ্টা করছি। প্রেক্ষাপট সাল 2016, গ্রামের নাম মায়ুন, হোনজা ডিস্ট্রিক্ট, পাকিস্তান। আমার ওস্তাদ সোলেমান বিন ফারুকের জন্মস্থান। এই গ্রামের ইতিহাস ছোট্ট করে একটু বলে নেই। মায়ুন পাকিস্তানের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতের হোনজা অঞ্চলে অবস্থিত একটি গ্রাম এবং খুবই কৃষির জন্য ছোট অঞ্চল।
এই গ্রামটি প্রাচীন সিল্ক রোডের একটি পথের পাশে অবস্থিত এবং চীন, আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি প্রধান বাণিজ্যিক ক্রস রোড হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি বিপর্যস্ত এবং প্রাগৈতিহাসিক অঞ্চল, যেখানে বহু শতাব্দী ধরে চীন, ভারত, পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে ঝড়ে ঝড়ে লড়াই হয়েছে। প্রতি বছর এই গ্রামের সীমানা ঘেঁষে একটি মেলার আয়োজন করে থাকে ট্র্যাডিশন হিসেবে। ধর্মীয় অনুশাসন ও নানাবিধ প্রাচীন রিচুয়াল সিক্রেটলি পালন করা হয় এই মেলায়। বহুবার এই রিচুয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সিক্রেট রিচুয়ালগুলো থামানো সম্ভব হয়নি। মেলা শেষ হবার 17 দিন পর আমার উস্তাদ সুলাইমান বিন ফারুকের কাছে একজন কৃষক এসে উপস্থিত হন। ওনার অবস্থা খুবই বেহাল, গায়ে কোনো কাপড় নেই, লুঙ্গির নানান জায়গায় ছেঁড়া। ওস্তাদ ওনার দারিদ্রতার অবস্থা দেখে অনেক কষ্ট পান এবং জানতে চান যে ওনার কি হয়েছে, এমন অবস্থা কি করে হলো ওনার। উনি কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, হুজুর, ডাক্তার দেখাতে দেখাতে আমি নিঃস্ব, আমার আর কোনো সম্পদ অবশিষ্ট নেই, আমি পথের ভিখারি হয়ে গেছি, মেয়ে দুটিকেও বাঁচাতে পারছি না, আমাকে দয়া করে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন। এই বলে উনি একজন 10-12 বছর বয়সী বাচ্চার মতো করে কাঁদছিলেন। উস্তাদ ওনাকে শান্ত করে সম্পূর্ণ ঘটনা বলতে বলেন। উনি বলেন, আজ থেকে 17 দিন আগে মায়ুনের মেলায় যাবার পর থেকে তার মেয়ে দুটো কেমন যেন হয়ে গেছে। ঘুমায় না, খায় না, গাছে উঠে পাখি ধরে মেরে ফেলে আর সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে মেয়েরা অন্ধকার ভয় পেত তারা আলো সহ্য করতে পারে না, সারাদিন নিস্তেজ হয়ে ঘুমায় আর রাতে সারা বাসায় চলাচল করে। মুরগির খোয়ারে গিয়ে মুরগির মাথা টেনে আলাদা করে ফেলে। রাতের বেলা উঠোনে গিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করে, নানান কথা বলে, উর্দু, আরবি আরও অনেক ভাষায়। একদিন ছোট যমজ রাতে পানি পানি বলে চিৎকার করছিল। ওর মা ওকে পানি এনে দিলে এক ঢোকে ও পানির বোতল খালি করে ফেলে। এরপরে বাথরুমে চলে যায় দৌড়ে। ওর আম্মি ভয়ে ওর সাথে বাথরুমে গিয়ে দেখে মেয়ের ইউরিনের কালার সম্পূর্ণ লাল। মা বুঝতে পারে পানি না খাবার ফলে এমন অবস্থা হয়েছে তার। আমি গ্রামের ডাক্তারকে খবর দেই। উনি আসেন, পরীক্ষা করেন আর বলেন 2 মেয়েরই বাজে ধরনের ডিহাইড্রেশন আর ইউরিন ইনফেকশন হয়েছে, তাদের খাবার দাবারের অনেক সমস্যা চলছিল। ডাক্তার কিছু ভিটামিন লিখে দিয়ে ডাক্তারখানায় যাবার পরামর্শ দেন। হুজুর, প্রতিবেলা 2 মেয়ের এত ওষুধ আর ইঞ্জেকশন কিনতে কিনতে আমার সমস্ত টাকা পয়সা এখন শেষ, কিন্তু এতগুলো টাকা খরচ করেও আমার মেয়ে দুটোকে এখন অবধি সুস্থ করতে পারলাম না। এখন আমার সমস্ত টাকা পয়সা শেষ, আমার মেয়ের চিকিৎসা করাতে করাতে আমি নিঃস্ব। এরপর নিরুপায় হয়ে আমি আমার মেয়েদের বাসায় নিয়ে চলে আসি। বাসায় আনার পর আমার মেয়েদের অবস্থা আর ভালো তো হয়নি, বরং আরও খারাপ হতে চলেছে। তাদের আচরণ আগের থেকেও অনেক বেশি এলোমেলো, কথা বলে আস্তে আস্তে, কথায় কথায় মারতে আসে, বিভিন্ন ভাষায় ভয় দেখানো, কোরআন শরীফ এবং ধর্মের প্রতি অনীহা, প্রচুর পরিমাণে ভয়ে জীবনযাপন করছি। এখন আমাদের হাতে আর কোনো টাকা পয়সা নেই। গ্রামের মানুষেরা বলছে ওদের উপরে নাকি জিনের ভর হয়েছে, কেউ নাকি কালো জাদু করেছে। সবাই বলছে ওদের যেন আপনার কাছে নিয়ে আসি, আপনি নাকি এই বিষয়ে অনেক দক্ষ। দয়া করে আমার মেয়ে দুটোকে সাহায্য করুন হুজুর, আপনার পায়ে পড়ি, আমার মেয়ে দুটোকে সাহায্য করুন। এই বলে লোকটি কাঁদতে শুরু করে। এবার হুজুর বলেন, ভাইজান, আপনি শান্ত হন, দয়া করে কান্নাকাটি করবেন না। আপনার মেয়েদের কথা আমি শুনলাম, এবার বলুন তো আপনার নাম কি এবং আপনি কোথা থেকে আসলেন? উনি বললেন ওনার নাম মোহাম্মদ ওয়াসিম। এরপর হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে ওয়াসিম ভাই, আমাকে কি নিয়ে যেতে পারবেন আপনাদের বাসায়? আমি একবার আপনার বাসায় যেতে চাই এবং আপনার মেয়েদের সাথে এবং আপনার বাড়ির আশেপাশের মানুষ সকলের সাথে কথা বলতে চাই। আপনার মেয়েদের যে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করিয়েছেন সেই ডাক্তারের সাথেও কথা বলতে চাই। হুজুরের কথাগুলি শুনে ওনার চেহারায় একটা স্বস্তি ফিরে এলো। উনি হুজুরকে ধন্যবাদ জানালেন এবং জিজ্ঞেস করলেন যে উনি কবে তার বাসায় যেতে পারবেন। হুজুর ওনাকে জানান আগামীকাল যাবেন। ওয়াসিম সাহেব আল্লাহর কাছে হুজুরের জন্য দোয়া করলেন এবং বিদায় নিয়ে চলে আসলেন। পরদিন সকালে ওস্তাদ মেলা কমিটির সদস্যবৃন্দের সাথে কথা বলতে গেলেন এটা জানতে যে মেলায় কোনো সিক্রেট রিচুয়াল করা হয়েছিল কিনা। যথারীতি তারা সকলে এই বিষয়টিকে একেবারে বাতাসে উড়িয়ে দিলেন আর ওস্তাদকে সেখান থেকে চলে যেতে বললেন। ওস্তাদ আবার বাসায় না গিয়ে ওয়াসিম সাহেবের বাড়ি গেলেন আসরের একটু আগে। সেখানে গিয়ে উনি নিজের মতো করে একটা ইনভেস্টিগেশন করলেন এবং ওয়াসিম সাহেবের বাসায় আশেপাশের মানুষের সাথে কথা বললেন। ভাই, বর্তমান সময়ে এই ইনভেস্টিগেশনকে আমরা ডকুমেন্টারি বলে থাকি।
উস্তাদ ওয়াসিম সাহেবের প্রতিবেশী হাসমত সাহেবের বাসা থেকে ওনার ইনভেস্টিগেশন শুরু হয়। হাসমত সাহেবের বাসার দরজায় নক করলে হাসমত সাহেব বেরিয়ে এসে তাকে সালাম দেন এবং তাদের সাথে কথাবার্তা হয়। হাসমত মিয়া, ওয়াসিম সাহেবের মেয়েদের যে সমস্যা জানেন? হাসমত সাহেব বলেন, জি হুজুর জানি, বলেন তো একটু। সাহেব, মেলার দিন রাত 8টায় ওয়াসিম ভাইয়ের বাসা থেকে চিৎকারের শব্দ শুনতে পাই আমরা। ওনার বাসায় গিয়ে বিষয়ে জানতে চাইলে উনি বলেন যে এমন কোনো চিৎকার ওনারা নাকি শোনেননি। আমরা চলে আসি কথা শেষ করে। 10টার দিকে আমরা খেতে বসি। জানালার সামনে হালকা আলোয় হঠাৎ দেখি ওয়াসিম ভাইয়ের এক মেয়ে এসে আমাদের জানালার সামনে দাঁড়িয়ে। আমরা কিছুটা অবাক হই আর ওকে আমাদের বাসায় আজ রাতে খাবারের দাওয়াত দেই। হঠাৎ মেয়েটা বলে, কিরে হাসমত, আজ না তোর বাবার মৃত্যুবার্ষিকী? ছি 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 ছি, জাহান্নামী বাপকে রেখে এখানে গরুর মাংস খাচ্ছিস। তোর বাবার কি অবস্থা, আয় তোকে দেখাই। আমি বেয়াদব বললে চিৎকার করে ওয়াসিম ভাইয়ের কাছে মেয়েটাকে নিয়ে নালিশ জানাই। মেয়েটা ওয়াসিম ভাইকে বলে, ওয়াসিম, হাসমতের বাবা জাহান্নামে আর এই শয়তান আজকে গরুর মাংস খাচ্ছে। আর এভাবে কেউ খায়? তেল মশলা দিয়ে পুড়িয়ে, ছি 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 ছি। এই বলে মেয়েটা দৌড়ে পালিয়ে যায়। ওয়াসিম ভাই আমাকে জানায় মেলা থেকে ফিরে আসার পরেই নাকি তার মেয়ের এই অবস্থা। এর পর দিন থেকে ওদের বাসা থেকে রাত বিরাতে চিৎকার আর নানান রকমের কবিতা পড়ার মতন অনেক কিছু শোনা যায়। ভাষাটা উর্দু না, আরবি হতে পারে, নাও পারে, তবে আরবি না হবার সম্ভাবনাই বেশি। আস্তে আস্তে দুজনেই এরকম আচরণ করতে শুরু করে। ভয় লাগে রাতে দরজা খুলতে। মেয়েদের ডাক্তারখানাতেও নিয়েছিল। গরিবের চাষা বেচারা। আমি নিজে 5,000 রুপির মতো ওকে ধার দিয়েছিলাম। হুজুর, বেচারা বড় কষ্টে আছে, ওকে সাহায্য করুন। উস্তাদ ওনার কথা শুনে বাসা থেকে বের হয়ে গেলেন। মাগরিবের নামাজ পড়ে ওয়াসিম ভাইয়ের বাসায় পা রাখলেন এবং তিনি তারপরে আয়াতুল হারক পড়া শুরু করলেন। একটু বলে রাখি আয়াতুল হারক আসলে কি। আয়াতুল হারক অর্থাৎ কুরআনুল কারীমের জাহান্নাম ও আযাব সংক্রান্ত আয়াতসমূহ। তারপরে রুকাইয়া করলেন। রুকাইয়া করার মাঝে সাধারণত এই সমস্ত আয়াত পড়তে হয়। এছাড়া হয়তো আরও বিবিধ ব্যবহার রয়েছে, আল্লাহ ভালো জানেন। পড়ার সময় আপনি নিয়ত করবেন কেন পড়ছেন, এরপর তেলাওয়াত শুরু করবেন, তাহলেই উপকার হবে ইনশাআল্লাহ। আমি কাশফি ফরিদি সিম্ফনি একটি রুকাইয়া পরিচালনা করেছিলাম। রুকাইয়া করার সময় আমার মোবাইলে একটা ফোন আসে, কিন্তু আমি তখন ব্যস্ত, তাই ফোন ধরিনি। একজন মাঝ বয়স্ক যুবকের রুকাইয়া করছিলাম, যে কিনা আশেক জিনের শিকলে বন্দী ছিল। আল্লাহর দয়া নাকি সেই জিন দুর্বল জানি না। আয়াতুল হারক পড়া শেষ করার আগেই সেই শয়তান যুবকের দেহ ত্যাগ করতে বাধ্য হয়। ওনারা আমাকে অনেক রুপি ইনামই দিতে চেয়েছিলেন, কিন্তু আমি একটা রুপিও নেইনি। শুধু একটু পানি চেয়েছিলাম খাবার জন্য। পানি খেয়ে আমি বসে ওনাদের বাসায়। যুবক সুস্থ হয়েছে নিশ্চিত হয়ে কিছু তদবির দিয়ে আমি ওনাদের বাসা থেকে বের হয়ে আসি। বাসা থেকে বের হয়ে মোবাইল হাতে নিয়ে দেখি আমার উস্তাদ আমাকে ফোন করেছিলেন। আমি কল ব্যাক করতেই উনি কল ধরলেন। সিম্ফনি, মায়নগ্রাম চিনিস না? আমি হ্যাঁ বলার পর উনি আমাকে বললেন, অতি সত্বর চলে আয়। এই বলে উনি কল ডিসকানেক্ট করে দিলেন। আমি সেই রাতে বাড়িতে গিয়ে খানা পিনা করে আমার মতো শুয়ে পড়ি। ভোরবেলা উঠে তাহাজ্জুদ পড়ছিলাম, কিন্তু আমার ধ্যান নামাজ থেকে উঠে যাচ্ছিল বারবার। আমি সূরা ফাতিহাও ভুলে যাচ্ছিলাম। অনেক কষ্টে তাহাজ্জুদ পড়ে আল্লাহর নিকটে ফরিয়াদ জানাই, কেন আমার এমন হলো? আমার নামাজ কি আল্লাহর নিকট প্রিয় না? ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করবেন, ফরিয়াদ জানাই। আমি ফজরের নামাজে দাঁড়াতেই আমার ডান কাঁধে কারো নিঃশ্বাস অনুভব করলাম। আমি নামাজ কন্টিনিউ করলাম, সালাম ফেরালাম। বাম কাঁধে সালাম ফেরাতেই কেউ আমাকে বলল, আলস্ত খাফিয়া হাল সালায়াত, অর্থাৎ ভয় পেলি না, নামাজ পড়েই নিলি। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বাসা থেকে বের হলাম মায়ুন গ্রামের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9টা বেজে যায়। গ্রামে পৌঁছাতেই আমি ওস্তাদকে ফোন করি। ওস্তাদ আমাকে ঠিকানা দিলে আমি ওনার বাসায় গিয়ে উপস্থিত হই। ওনার বাসায় ওনার সাথে রোগীর ব্যাপারে তথ্য শেয়ার করি। এরপর ওস্তাদ আমার সাথে ওনার রোগীর তথ্য শেয়ার করেন। চলুন এবার ফিরে যাই ওস্তাদ ওয়াসিম সাহেবের বাসায় পা রাখার পরের ঘটনায়, যা আমি এখন ওস্তাদের ভাষায় বলছি। আমি ওয়াসিম সাহেবের বাসায় নক করলাম। ওয়াসিম সাহেব দরজা খুললেন। ভেতরে ইতোমধ্যেই ডাক্তার উপস্থিত রয়েছেন। আমাকে বসতে দেয়া হলো বাহির ঘরে। ভেতর থেকে আমি ওনাদের বাক বিতণ্ডা শুনছি। ডাক্তার আমাকে উদ্দেশ্য করে বলছে, আমার মতো ভণ্ড হুজুরকে কেন আনা হয়েছে এখানে? মেয়েদের ক্ষতি হলে পরে উনি পুলিশের কাছে অভিযোগ করবেন, আরও কি কি যেন করবেন বললেন। হঠাৎ ডাক্তার ভেতর থেকে বেরিয়ে এসে বললেন, হুজুর, ওরা দুজন আমার পেশেন্ট, আপনি যাই করবেন আমি আপনাকে নজরে রাখবো, আমি রেকর্ড করে রাখবো সব। একটু এদিক ওদিক হলে সোজা পুলিশের কাছে যাব,
মনে থাকে যেন। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা। বলে ভেতরে যাব এমন সময়ে একটা মেয়েকে দেখলাম ফ্যাকাশে কুর্তা পরে বেরিয়ে আসছে। আস্তে আস্তে সে দেয়ালের কাছে এসে নিজের মাথা নিজেই আস্তে আস্তে ঠুকতে লাগলো। ডাক্তার বলল, স্লিপ ওয়াকিং। আমি ডাক্তারকে থামিয়ে বললাম যে না, আমাকে যেন উনি একটু দেখতে দেন। উনি সম্মতি দিলে আমি মেয়েটার কাছে গিয়ে সালাম দিলাম। মেয়েটা আমার দিকে সজোরে ঘুরে তাকালো আর বজ্র কণ্ঠে বলল, ঘেন্না করি আমি তোর সালাম তোদের। চলে যা সুলাইমান, চলে যা। আমি আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কিছুই বলতে পারলাম না। আমি আসলে একটু ভয় পেয়েছিলাম। ইমান আসলেই দুর্বল আমাদের সবার। নইলে মুখে অনেকে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কিন্তু বাস্তবে রাতে দরজায় ঘরে খট করে আওয়াজ হলেও ভয় পাই। লজ্জা লাগে আমার। ডাক্তার মেয়েটাকে একটা ইঞ্জেকশন দিলে মেয়েটা ডাক্তারকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিল আর হঠাৎ বলে বসলো ডাক্তারকে, তোর মেয়ের বয়স 3 মাস না? কেমন হবে যদি তার কোনো ক্ষতি হয়? ডাক্তার ভয় পেল। ততক্ষণে ইঞ্জেকশনের প্রভাবে মেয়েটা নিস্তেজ। ডাক্তার আমাকে বলল, হুজুর, আমি খেয়াল করিনি মেয়েটা আপনার নাম কিভাবে জানলো, আর আমার মেয়ের নাম বয়স কিভাবে সম্ভব, আর আপনি সালাম দিলে এমন আচরণই বা কেন করলো? আমি ডাক্তারকে বললাম, ভাই, ধর্ম মানেন? মেয়ের নাম রেখেছেন মরিয়ম, মানে আপনি মুসলমান। আল্লাহকে মানেন, আর শয়তান তাকে মানেন না। ওনার মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পেলাম আমি। এরপর আমাকে নিয়ে ওয়াসিম সাহেব ওনাদের মেয়েদের ঘরে চলে গেলেন। আমি দেখলাম ঘরের মেঝেতে 2টা তোশক পাতা, 2 তোশকে 2টা মেয়ে। এক তোশকে থাকা মেয়ের হাত পা বাঁধা, আর এক তোশকে মাত্র ইঞ্জেকশন দেয়া মেয়েটা। একই রকম দেখতে মাশাল্লাহ, জমজোড়া। একজনের নাম ইকরা আর একজনের নাম কিরাত। ইকরা বয়সে বড় কয়েক মিনিটের, আর কিরাত ছোট। ইকরার হাত পা বাঁধা অবস্থায়। আমি ইকরার হাত পা খুলতে বলি ওয়াসিম সাহেবকে। উনি ইকরার বাঁধন খুলে দিলে আমি ইকরার দিকে তাকালে ও উঠে বসলো। শুরুতেই আমাকে বলল, সুলেমান, দেখবি? এই বলে সে তার জিভ বের করলো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তার জিভে কিছু একটা লেখা। আমি তার কনিষ্ঠাঙ্গুল চেপে ধরি। রুকায়ার আয়াত পড়ে আল্লাহর নামে তাকে বলতে বলি তার নাম কি। সে চিৎকার দিয়ে আমার হাত ছাড়িয়ে রুমের একটা কোনায় গিয়ে বসে পড়ে, এমনভাবে যেন মনে হচ্ছিল শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সে আমাকে বলল আমি কোনোভাবেই নাকি এই 2টি মেয়েকে বাঁচাতে পারবো না। ইফরিত আসবে, ইফরিত ওদের গ্রহণ করবে। এরপর আমি নড়ে চড়ে বসি। ইফরিত? হঠাৎ করে ইফরিত কোথা থেকে এলো? এই কাহিনী বড়ই জটিল। রাত হয়ে গেছে। এরপর সিম্ফনি। আমি তোমাকে ফোন করি, কারণ ওদের চেহারায় আমি যে ছাপ দেখেছি সেটা আমি আগে কখনো দেখিনি। ভয় পাচ্ছি রে বাবা, তুমি আমার সাথে থাকো এই কাজে, কেমন? ওস্তাদের কথা শুনে আমি বললাম, জি ওস্তাদ, থাকবো বলেই তো এসেছি। এরপর সেদিনের মতো আমি আর ওস্তাদ ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল শুরু হলো নতুন এক আশা নিয়ে। আমি ওস্তাদ সকাল সকাল চলে যাই ওয়াসিম ফাইজানের বাসায় ইকরা আর কিরাতকে দেখার জন্য। প্রথমবারের মতো ইকরা আর কিরাতকে দেখতে এসেছি আমি। ওদের ঘরে প্রবেশ করে আমি ওস্তাদের মতো সালাম দেই আর বলি, ওরা যেই হোক না কেন আমার সাথে যেন কথা বলে, ওরা কি চায় সেটা যেন জানিয়ে দেয়। এরপর শয়তান আর আমাদের মাঝে কিছু কথোপকথন হয়। আমি আল্লাহর নামে শয়তানকে আদেশ করি তার নাম প্রকাশ করার জন্য। শয়তান হাসি দেয়। সে নাকি একজন গর্বিত সেনা, অগণিত শয়তানের একজন সেনা। ইকরা শয়তানি গলার ঠাট্টা করে হেসে বলে, খুব ভালো, প্রয়োজন হলে আমি তাকে হারুত বলে ডাকতে পারি। সে আরো বলে সে এখানে তার কাজের চেয়েও বেশি কিছুর জন্য এসেছে। এই কাজ সেই কাজ যে কাজের রাস্তা হলো এক অন্ধকার যা সবার অন্তরে বিরাজ করে। ওস্তাদ ওকে মিথ্যা বলতে বারণ করেন, কারণ হারুত কখনোই তার নাম হতে পারে না। আমি তাকে বলি, শয়তান, তোর প্রতারণার কোনো সীমা নেই। মানুষের আত্মা স্থিতিস্থাপক। একটি ছোট্ট বিশ্বাসের আলোয় সবচেয়ে ধূর্ত শয়তানকেও পরাজিত করতে পারে। আমরা তোর এই প্রভাব প্রত্যাখ্যান করি এবং তোর প্রতারণার বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করি। কিরাত এবার হাসি দিয়ে বলে, হয়তো মানুষের আত্মা স্থিতিস্থাপক, কিন্তু তারা কত সহজে প্রলোভনের কাছে নতি স্বীকার করে। আমি শয়তানকে বলি তার এই সমস্ত প্রলোভন মানুষের জন্য একটি পরীক্ষা, যা তাদের সংকল্পকে শক্তিশালী করে ও আল্লাহর কাছে ডাকে আর ঈমান মজবুত করে। কিরাত
ব্যঙ্গ করে। এটা নাকি ভঙ্গুর ধারণা। আমি তাকে বলি, তার দেখানো যা কিছু সেটা একটা মিথ্যা মায়া মরীচিকা, যা নিবিড় দুয়ার পরিদর্শনে অদৃশ্য হয়ে যায়। আসল পূর্ণতা আসে আল্লাহর প্রতি ভালোবাসা থেকে, একে অপরের প্রতি সমবেদনা থেকে। আমি বলি যে তার ভেতর শূন্য যা আছে সেটা অলিক কল্পনা দিয়ে ঢাকতে পারবে না। ইকরা এবার একটু ঘাবড়ে যায়, বলে, হুজুর, তুই মানুষের লোভ এবং আকাঙ্ক্ষার গভীরতাকে অস্বীকার করিস। শোন, আমি তাদের দুর্বলতাকে কাজে লাগাবো যতক্ষণ না পর্যন্ত তারা শূন্যে হারিয়ে যায়, আত্মাহীন শরীর ছাড়া আর কিছু যেন অবশিষ্ট না থাকে। আমি বলি, তার এই অহংকার তার পরাজয়ের কারণ হতে পারে, কিন্তু মানুষের আত্মা আসলে স্থিতিশীল। তারা আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে শক্তি খুঁজে পায়। কিরাত এবার গর্জন করে, আশা 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 একটা ভঙ্গুর জিনিস, তবে আমি মানতে বাধ্য যে আপনার ইচ্ছা শক্তি আকর্ষণীয়। আমি তাকে বলি, যতদিন মানুষের মনে আল্লাহর বিশ্বাসের শিখা চলবে ততদিন তাদের এই রাত চিরকাল স্থায়ী থাকবে না। একটি নতুন দিনের আবির্ভাব হবে, ভোর আসবে। এরপর কিরাত আর ইকরা চুপচাপ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর আমরা দুইজন তার নাম নিয়ে গবেষণা করি। হারুত, সে অবশ্যই মিথ্যা বলছে, কারণ হারুত ইসলাম ধর্মমতে একজন ফলেন অ্যাঞ্জেল, সে কাউকে পজেস করে না। হারুত এবং মারুত ইসলামিক ঐতিহ্যে উল্লেখিত দুটি ব্যক্তিত্ব। কিছু ইসলামিক গ্রন্থের মতে তারা দুজনই ফেরেশতা ছিলেন এবং আল্লাহর প্রতি মানব জাতির বিশ্বাস এবং নৈতিক সততা পরীক্ষা করার জন্য আল্লাহর কর্তৃক পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তাদের দুনিয়াতে আসার এবং থাকার কিছু ইচ্ছা মঞ্জুর করা হয়েছিল এবং মানুষের আচরণ পর্যবেক্ষণ করার জন্য তাদের ব্যাবিলনে রাখা হয়েছিল, কিন্তু এক পর্যায়ে তারা নিজেরাই প্রলোভনের কাছে নতি স্বীকার করেছিলেন এবং নিজেরাই পাপ কর্মে লিপ্ত হয়েছিলেন। তাহলে ইকরা ও কিরাতের ভেতরে থাকা শয়তান অবশ্যই মিথ্যা বলছে, আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। শুধু হারুতের কথা বলছে, মারুতের কথা বলেনি। তার চাল এমন হতে পারে যে দুইজন যমজ মেয়ে পজেসড সেহেতু আমরা ভাবতে পারি হারুত এবং মারুত এই দুইজন যমজ বোনকে কবজা করেছে। কিন্তু ওস্তাদের মতে সে সালাম শুনে রেগে গিয়েছিল, তার মানে সে মুসলিম নয়, অর্থাৎ সে মিথ্যা বলছে। কি করি, কোনো ক্লু নেই, কোনো প্রমাণ নেই, বুঝতে পারছিলাম না। এমন সময় শয়তানের বলা একটি কথা ওস্তাদের মাথায় আসে, ইফরিত আসবে। সেদিন আমরা কিরাত এবং ইকরার সাথে দেখা করিনি। আমি আর ওস্তাদ মিলে সেদিন ইশার নামাজের পরে সেই এলাকার গণ্যমান্য আলেমদের সাথে কথা বলতে থাকি ইফরিতের বিষয়ে। আমাদের সকলের কথা তর্ক বিতর্কে একটা ফল উঠে আসে, সেটা হচ্ছে যে কোনোভাবে হোক এই মেয়ে দুটোর উপরে কোনো একটা রিচুয়াল করা হয়েছে ইফরিতের যে কোনো কার্য সাধন করবার জন্য। আর সেই শয়তান মেয়ে দুটিকে বন্দি করেছে, সেই শয়তান আসলে ইফরিতের সেনা হতে পারে। আমরা পরদিন সকাল সকাল চলে যাই ওয়াসিম ভাইয়ের বাসায়। ইকরা এবং কিরাতের ঘরে প্রবেশ করতেই দেখলাম ওরা ঘুমাচ্ছে। কিরাত বলে যে কত অপবিত্র একটা দিন, এই দিনে নাকি রুকাইয়া করা ঠিক হবে না। তার ঠোঁটের পাশে রক্ত, জামার চারপাশে ছোট ছোট রক্তের দানা বিদ্যমান। কিরাত হঠাৎ চুপ হয়ে গিয়েছিল। এরপর হঠাৎ একটা বিদঘুটে হাসি দিয়ে কিরাত বলতে শুরু করে। একদিন ফ্যাকাশে আলোকিত ঘরে কিরাত কথা বলার জন্য তৈরি হচ্ছিল। তার চোখ হঠাৎ চকচক করে উঠল। তার শরীরে শয়তানের উপস্থিতি তার কণ্ঠকে বিকৃত করে দিয়েছিল। আমি আর ওস্তাদ মেয়েটির শরীরে থাকা শয়তানের সাথে শব্দের যুদ্ধে জড়ানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম। পরিবেশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এরপর কিরাতের সাথে আমাদের কথা শুরু হয়। ওস্তাদ তার কণ্ঠে দৃঢ়তা এনে বলতে শুরু করলেন, ইফরিতের ষড়যন্ত্র ধরে ফেলেছি এবং তাকে তার নাম রিভিল করার জন্য আদেশ করছি। হুজুরের আদেশ শুনে শয়তান মুচকি হেসে জবাব দিল, হুজুর, নামের অনেক ক্ষমতা আছে, তাই না? এই কথা শুনে আমি ওস্তাদ চুপ করে রইলাম। এরপর সে বলল সে তার নাম প্রকাশ করবে যদি আমরা তার 3টি ধাঁধার উত্তর দিতে পারি। ওস্তাদ নিঃশব্দে মাথা নাড়লেন আর বললেন যে আমরা প্রস্তুত। আমি তাকে বললাম ধাঁধাগুলো জিজ্ঞেস করতে যেন আমরা সেগুলো সমাধান করতে পারি। শয়তান হেসে উঠল, খুব ভালো। ধাঁধা 1, আমি বেঁচে নেই কিন্তু আমি বড় হতে পারি। আমার ফুসফুস নেই কিন্তু আমার বাতাস দরকার। আমি কি? কিছুক্ষণ ভাবলেন ওস্তাদ, এরপর আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, আগুন। শয়তান ঝাঁকুনি দিয়ে বলল, ধাঁধা 2, আমি মুখ ছাড়া কথা বলি এবং আমি কান ছাড়াই শুনি। আমার শরীর নেই কিন্তু বাতাসের সাথে বেঁচে আছি। আমি কি? আমি হুজুরের কানের কাছে ঝুঁকে ওনার সাথে উত্তর আলোচনা করে হেসে বললাম, প্রতিধ্বনি।
শয়তানের চোখ সরু ও স্পষ্ট হতাশা বিদ্যমান। এখন আমার তৃতীয় ও সর্বশেষ চ্যালেঞ্জ। আমি তোর দাস, তবুও তুই আমাকে নিয়ন্ত্রণ করতে পারিস না। আমি একটি শক্তিশালী শক্তি, কিন্তু তুই আমাকে সমৃদ্ধ করতে পারিস। আমি কি? আমি ওস্তাদের ধাঁধাটির উত্তর গভীরভাবে চিন্তা করলাম। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। শুধু একটা মোমবাতির শিখা কর্কশ শব্দ বাতাসে ভাসছে। মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে চলছে আমাদের প্রশ্ন উত্তরের খেলা। ওস্তাদ অবশেষে বললেন, শয়তান, তোর ধাঁধার উত্তর হলো জ্ঞান। জ্ঞান আমাদের উপকার করে, তবুও আমরা এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না। এটি একটি শক্তিশালী শক্তি, তবুও আমরা এটিকে সমৃদ্ধ করতে পারি। ওস্তাদের কথা শুনে কিরাত চিৎকার দিয়ে ঘুমিয়ে পড়ল এবং ইকরা এবার জেগে উঠল আর পরাজিত কণ্ঠে তার নাম প্রকাশ করে। সে বলল, আমার নাম জারকান। এবং তার মাস্টার একজন শক্তিশালী ইফরিত, যে তাকে নানান কাজ করতে আদেশ করে, যার নাম বেলিয়াল। এই নামগুলো উচ্চারণের সাথে সাথে একটি অন্ধকার আলো রুমটিকে ঢেকে ফেলল এবং আমরা জারকানকে তার প্ল্যান বলার জন্য বাধ্য করলাম। জারকান বলতে শুরু করলো, আমি জারকান আমার মালিক বেলিয়ালের নৃশংস ষড়যন্ত্রের কথা স্বীকার করছি। মেলার মাঝে ওলাদ চক্রের এক প্রাচীন রিচুয়াল খুব গোপনভাবে করা হয়েছিল। বেলিয়ালের অনুসারীরা এই কাজটি করেছিল। ওলাদ চক্র কি জানিস তোরা? ইফরিতের সন্তানকে জন্ম দেওয়া, এই দুনিয়ায় শয়তানি রাজত্ব স্থাপন করা। আমাদের দরকার ছিল একজন নারী, কিন্তু হঠাৎ মেলায় বেলিয়ালের নজরে পড়ে যায় যমজ বোন ইকরা এবং কিরাত। তখনই তাদের বিরুদ্ধে আমরা একটি বিশেষ পরিকল্পনা করেছিলাম। গ্রামের মেলায় মায়াবী পরিবেশের মধ্যে আমাদের অন্ধকার জগৎ উন্মোচন করতে চেয়েছিলাম, যেখানে হাসি এবং আনন্দ একটি প্রতারণায় পরিণত হয় ইফরিতের শয়তানের মাধ্যমে। কিন্তু আমরা এই দুই বোনকে কবজা করতে পারছিলাম না, কারণ তারা এতটাই পবিত্র ছিল যে আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাদের ছায়া পর্যবেক্ষণ করে আমরা তাদের মধ্যকার অসাধারণ বন্ধনকে চিনতে পেরেছিলাম। আমি একজন ছদ্মবেশী জাদুকর সেজে তাদের সামনে মায়াজালের গল্প বুনে তাদের বিশ্বাসকে কলুষিত করেছিলাম। বেলিয়াল আমার কানে কানে তাদের কিছু ভবিষ্যৎবাণী করে, যা কিছুক্ষণের মধ্যেই পূরণ হবে বলে আমি জানাই তাদের। একের পর এক খেল দেখে তাদের কৌতূহল এবং মুগ্ধতা যেন বেড়েই চলছিল। এই যমজের সাথে থাকা প্রতিটি মুহূর্ত আমরা তাদের গুমরাহ করায় চেষ্টারত ছিলাম। আমরা তাদের বাস্তবতা আর কল্পনাকে বিকৃত করে দিয়েছিলাম। এক পর্যায়ে তারা নিজেদের মাঝে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। তাদের নিজেদের প্রতি ভালোবাসা, যা তাদের শক্তি ছিল, সেই শক্তি একটি দুর্বলতায় পরিণত হয়, যা আমাদের আসল পরিকল্পনা ছিল। তাদের মানসিকভাবে দুর্বল করে আমরা তাদের পজেস করতে চেয়েছিলাম। পজেস করে উলাদ চক্রের জন্য তৈরি করার পরিকল্পনা করছিলাম। তাদেরকে একে অপরের নানান প্রশ্ন করার জন্য প্রভাবিত করছিলাম। আমরা এমন এক ফাটল তৈরি করছিলাম যেখানে তাদের প্রতি তাদের বিশ্বাস দুর্বল হয়ে গিয়েছিল, যা আমাদেরকে আত্মার ওপর আধিপত্য স্থাপন করতে সাহায্য করেছিল। এবং এত অন্ধকার তৈরি করেছিলাম তাদের মনে যে এটি আমাদের উদ্দেশ্যকে সফল করেছিল। আমাদের পরিকল্পনা সফল হয়। তাদের মন কলুষিত করে আমি একজন যমজের শরীরে প্রবেশ করি, বের হয়ে আরেকজন যমজের শরীরে প্রবেশ করি ও একজনকে আরেকজনের দাস বানিয়ে ফেলি। আমি থাকি একজনের শরীরে আর একজন আমার দাস হয়ে কথা বলে। ওলাদ চক্র হবে পারলে আটকা, তোর হুজুর পারলে আটকাক। জারকান ও বেলিয়ালের ভয়ানক ষড়যন্ত্রের কথা শুনে এবার আমি ও ওস্তাদ তাদের সাথে লড়াই করার প্রস্তুতি নিলাম। আমাদের সাথে আনা জিনিসপত্র সাজিয়ে শুরু করলাম। আয়াতুল হারকা পড়া শুরু করতেই ইকরা এবং কিরা তাদের গায়ে হাত দিয়ে এমনভাবে দাপাদাপি করছিল যেন তাদের গায়ে আগুন ধরে গিয়েছে। আত্মসমর্পণের ভঙ্গি করে জারকান বলল, ওহ, তোরা সত্যি তোদের বুদ্ধি আর ধর্ম বিশ্বাসের প্রমাণ দিয়েছিস। তার কণ্ঠে যেন মধুময় বিদ্বেষ ফুটে উঠেছিল। কিছুক্ষণ দম নিয়ে সে আবার বলতে শুরু করলো, কিন্তু তোরা কি সত্যি আমাকে পরাজিত করেছিস? তার কথা বাতাসে যেন ভাসছিল, লুকানো ফাঁদের সূক্ষ্ম পরিকল্পনা। আমি ওস্তাদ সতর্কতার সাথে এগিয়ে গেলাম ইকরার দিকে, এই জারকানকে আবদ্ধ করতে। কিন্তু শয়তান মায়ার খেলায় আমাদের ধারণাগুলিকে বিভ্রম দিয়ে বিকৃত করতে চাচ্ছিল, আমাদের মনের গভীরতম ভয়কে প্রজ্বলিত করে তুলছিল। সে তার খেলা শুরু করেছিল। তোরা কি নিশ্চিত যে তোরা একে অপরকে বিশ্বাস করতে পারিস? জারকানের কণ্ঠ যেন প্রতিধ্বনিত হলো,
আমাদের একে অপরের ওপর সন্দেহ প্রকাশ করতে বাধ্য করেছিল সে তার এই খেলার মাধ্যমে। আমি ক্ষণিকের জন্য মায়ের জ্বালায় আচ্ছন্ন হয়ে যাই, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, যার ফলে আমরা আমাদের কাজ থেকে দূরে সরে যাচ্ছিলাম। তবুও আমার উস্তাদ জারকানের এই মনস্তাত্ত্বিক যুদ্ধে বিচলিত না হয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে মোকাবেলা করছিলেন। উনি বললেন, আমাদের বিশ্বাস অটুট, কারণ আমাদের দোয়া ও আল্লাহর প্রতি ভয় আমাদের এখানে দাঁড় করিয়েছে। এরপর ওস্তাদ আমার মাথায় জোরে ধাক্কা দেন আমার বিভ্রম কাটাবার জন্যে। একত্রে আমরা সূরা পড়তে থাকি। সে তার কৌশল পরিবর্তন করে আমাদের সহানুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করে। সে ওস্তাদের কাছে দয়ার আবেদন জানায়, দয়া করুন হুজুর, আমাকে মুক্ত করে দিন, আমি এই মেয়েদের আর কষ্ট দেব না। তার কথাগুলো হুজুরের হৃদয়ে দয়ার সঞ্চার করেছিল। হুজুর একটু থেমে আবার আয়াত পড়া শুরু করেন এবং বলেন, তোদের ক্ষমা নেই, কারণ আমি তোর ভেতরের অন্ধকারকে চিনতে পেরেছি। আমি ওস্তাদ জারকানের মায়ার সামনে আত্মসমর্পণ করিনি। আমাদের স্থিতিস্থাপকতা দেখে হতাশ হয়ে জারকান তার সর্বশেষ চাল চালে। আমাদের সামনে এমন একটি দৃশ্য দৃশ্যমান করে যেখানে যমজ ইকরা ও কিরাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। জারকান বলে, দেখুন হুজুর, আপনার মূল্যবান যমজ সন্তান বিপদে পড়েছে। এই বলে সে উপহাস করতে শুরু করে। এখন কি আয়াত পড়া বন্ধ করবেন? হুজুর ক্ষণিকের জন্য ভয় পেলেও তিনি নিজেকে ইস্পাত কঠিন করে নিলেন। আমি শয়তানকে বললাম, আমি এই দুই বোনের সুস্থতা কামনা করি এবং মেয়েদের মনকে কেউ আধার দিয়ে ঠেকে দিতে পারবে না ইনশাল্লাহ। এই বলে আমি এবং হুজুর উচ্চ স্বরে আয়াত পড়া শুরু করি। জারকান বুঝতে পারছিল সে আটকে গেছে, তার পক্ষে আর এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। হঠাৎ মাগরিবের আজান দিল। আমরা ডুকাইয়া বন্ধ করে উঁচু করে নামাজ পড়ে নিলাম। দুই বোনের ঘরে আবার প্রবেশ করতে দেখলাম দুই বোন আমাদের পা জড়িয়ে ধরে কাঁদছে। জারকান দুই বোনের কণ্ঠে একসাথে বলল, হুজুর, আল্লাহ মহান। এই যুদ্ধে আমি বুঝতে পেরেছি যে আল্লাহর নূর কি। এই দুই বোন পবিত্র, ওদের আমি কবজা করলেও কলুষিত করতে পারিনি। আল্লাহর নূরের জন্য লড়াই করেছিলেন আপনারা, তাও আজান দিতেই আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন। এত ভক্তি আমার ভুল হয়ে গেছে। আমাকে মুসলিম ধর্মের অনুসারী করুন। আল্লাহ সত্যি, কোরআনের আয়াতের আগুন। ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।